হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন সিন্নিখোর ওরফে মাজার পূজারীকে নিয়ে, যিনি শায়েখ আহমদুল্লাহর একটি ভালো মানবিক উদ্যোগকে কেন্দ্র করে কিছু বাজে মন্তব্য করেছে। যেখানে শায়েখ আহমদুল্লাহ কিছু অসহায় নারীদের জন্য কিছু সেলাই মেশিনের ব্যবস্থা করেছেন, যার দ্বারা তারা উপকৃত হতে পারবে। সেই বিষয়কে কেন্দ্র করে এই মাজার পূজারী অনেক বড় বাজে মন্তব্য করেছে, যেটা আমার গায়ে লেগেছে এবং গোটা জাতির গায়ে লেগেছে। যে শায়েখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে নিজের শ্রম ব্যয় করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, যে শায়েখ আহমদুল্লাহ বেকার নারী এবং পুরুষদের জন্য ভালো একটা অবস্থান করে দেওয়া, যে শায়েখ আহমদুল্লাহ পথ শিশুদেরকে স্থান দেওয়া, আর এই মাজার পূজারী সেই শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমাদের আর বুঝতে বাকি নেই যে উনি কোন ধরনের মানুষ। সো দর্শক, চলুন এই মাজার পূজারী কি বলছে শায়েখ আহমদুল্লাহকে আমরা সেটা শুনে আসি। আরো বললাম শুনছে 3 মাসের মানে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন আপনারা। এখানে আলেম ওলামাও রয়েছেন। মেয়েদের তো নারীরা 3টা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। কয়টা পুরুষ? 3টা পুরুষ। ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে, দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল। এই কৌশল দেখলে আসলে আমরা হতবাক হয়ে যাই যে ওরা কিভাবে পারে এভাবে জাতির সাথে প্রতারণা করতে। জাতির সাথে কে প্রতারণা করেছে জাতি দেখতেছে তো। এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে 25টা মেশিন নিয়ে। এই 25টা মেশিন নিয়ে আসার মানে কি? সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা, তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা। এখানে কয়েকটা বিষয়। তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসতে দেখে তো তারা এই ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে। এই যে তিনি বললেন যে মেয়েরা 3 মাস থেকে খেয়ে এখানে ট্রেনিং করতে পারবে, কি করবে? এই ট্রেনিং এর কথা যে তিনি বলছে, তিনি কি একবারও বলছে যে আসবে এখানে ট্রেনিং করার জন্য আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে? তিনি কি একটাবারও বলেছে যে আসবে সে তার বাবাকে নিয়ে আসতে পারবে না? বলেছে? বলেনি। তাহলে আজাইরা ক্যাসাল করেন কেন? একটা নারী 3টা পুরুষের সাথে বের হতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে। রাসূল বিদ্বেষ কি? কুফরি। এখন তোমরা কুফরি করছো। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আবার পুনরায় বলতে চাই, এই যে শায়েখ এই বিষয়ে কোনো কথা বলেননি, কারণ তিনি বলতে পারবেন না। আপনার যারা শায়েখ ভক্ত আছেন, শায়েখ পূজারী আছেন, আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আপনাদের যদি এত বড় দূরদর্শিতা থাকে শিক্ষার এলেমের, আপনারা বলছেন আপনার শায়েখ মদিনা থেকে এসেছে, মদিনাতে অনেক নোংরামি হচ্ছে, এগুলো কুরআন হাদিস থেকে জায়েজ নয়। তা আপনার শায়েখকে বলেন দলিল দিতে, কারণ তিনি দিতে পারবে না। মানে উনি কোন দলিলের কথা বলতেছে আপনারা বুঝতেছেন? উনি বলতেছে ওই যে শায়েখ আহমদুল্লাহ আর তাহিরির সেই দ্বন্দ্বকে নিয়ে বলছে। আচ্ছা যাক, ওইদিকে আমি যাচ্ছি না। ওই বিষয়ে দলিল অনেকেই দিয়েছে, আপনারা দেখেছেন না, কারণ ওনার কাছে দলিল নেই। রাসূল মায়ের রেহেমে আসার আগে থেকেই কি নবী, এতে কোনো সন্দেহ নেই। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে আপনারা শুনছেন, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেন। এত আলোচনা, এত সমালোচনা, ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে চায় তিনি। উনি তো ভাইরালে, উনাকে তো পুরো বিশ্ব চিনে। আপনাকে কয়জনই চিনে? আপনি তো ভাইরাল হওয়ার জন্য এইসব করছেন। এত বড় বিভ্রান্তি দেশে বিদেশে চলতেছে, ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হয়নি। বললাম তো, উনি না শুধু, অনেক আলেমেই এই বিষয়ে দলিল পেশ করেছেন। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে তিনি লাইভে আসছে। এই বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই, কারণ বলবি কি করে? তাদের দলিল দেওয়ার সেই ক্ষমতা, সেই পাওয়ার নেই। কারণ আমার নবী তখন থেকে নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। এই আপনাদের শায়েখ রাসূল সম্পর্কে এই 40 বছরকে মাইনাস করে দিয়ে রাসূলের ইজ্জতে আঘাত করেছে। আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফি কি আবার বলেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফি লা'নাহুমুল্লাহু ফি। আয় হায় রে, লানাউল্লাহ। আপনার কোরআন তেলাওয়াত শুনেই আমি বুঝে গেছি আপনি কতটুকু পারবেন, আপনি কতটুকু জানেন। আপনি হচ্ছেন একটি। এই জন্য প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই ধরনের ভণ্ড মাজার পূজারীদের থেকে বিরত থাকবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।